তো দীঘা ভ্রমণের পার্ট 2টা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন যথারীতি বিকেল 5:30। তো আমরা এখন যাচ্ছি যেটা নতুন মন্দির হয়েছে সেই মন্দিরটা দেখার জন্য, যেটা পুরীর মন্দির হয়েছে দীঘাতে, সেটাই দেখার জন্য যাচ্ছি। তো আমরা এই হোটেলটায় ছিলাম। তো গাড়ি পার্কিং থেকে বার করছে, আর এই পাশে দেখা একটা অ্যাকোরিয়াম। তো কত সুন্দর লাগছে অ্যাকোরিয়ামটা। তো কিছুটা গাড়িটা বার করার পরে আমরা এখন বেরিয়ে যাব। পাখিও আছে তার সাথে, কিছু কিছু জিনিস আছে, হাঁস ঠাস সবই আছে হোটেলটায়। তো আমরা বেরিয়ে পড়েছি সেই দীঘার পুরীর মন্দির দেখার জন্য। ওটা দেখার জন্য মেনলি আসা, কারণ দীঘা অনেকবার আমরা এসেছি, সেটা তেমন কারণ একটা ভালো লাগে না, কিন্তু এবার নতুন একটা জিনিসের জন্যই আমরা যথারীতি এসেছি দুদিনের ছুটি নিয়ে। তো গাড়ি অলরেডি বেরিয়ে পড়েছে, আমরা এখন বেরিয়ে পড়ছি। বেশি দূর না, যেখান থেকে আমাদের হোটেলটা সেখান থেকে বেশ অল্প কিছুক্ষণই লাগে। তো গাড়িতে মেয়ের একটু প্রবলেম আছে, তার জন্য একটু আস্তেই চালাচ্ছিল গাড়িটা। ও গাড়িতে মোটেই উঠতে পারে না, গা গুলিয়ে ওঠে, বমি করে। তো যথারীতি আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট করেই বেরিয়েছি, কারণ সকালবেলা আজকেই যথারীতি এসেছিলাম সকালে ব্লগটা তোমাদের সাথে শেয়ারও করেছি। তো আজকে তেমন একটা কোথাও বেরোবো না, বেরোবো না। আর ওয়েদারটাও একটু মেঘলা, জানি না বৃষ্টি হয় নাকি। তো যথারীতি দেখো আমরা পৌঁছেও গেছি। ভিউটা অনেকটা সুন্দর, দিনের বেলা তো আসা যায় না, কারণ যেহেতু উপরে কিছু নেই আর এত রোদ। আর মার্বেল বসানো চারিদিকে, এবার পাথরের উপর না হাঁটা যাবে না খালি পায়ে, জুতো তো বাইরে রেখে যেতে হয়। আর ভিউটা অনেকটাই সুন্দর, আমার অনেকটাই ভালো লেগেছে। আর অনেকটা জায়গা জুড়ে সবে নতুন করেছে, আরও অনেক কিছু বাকি আছে হয়তো। যতটুকু করেছে সুন্দরই হয়েছে। পুরীর মন্দির আর দীঘা যেটা করেছে দীঘার মতনই করেছে, কিন্তু পুরী আলাদা সৌন্দর্য, এটার আলাদা সৌন্দর্য। তো অনেকটা লাইন পড়েছিল বিকেলবেলা, আর গাড়ি তো কাছাকাছি রাখতে দেবে না, গাড়ি তো রাখতে পারিনি। তো গাড়িটাকে অনেকটা দূরে পার্কিং করে আমাদেরকে লাইন দিয়ে যেতে হয়েছে, কারণ প্রচুর ভিড়। আর জুতো রাখার জন্য এখনও তেমন কোনো ব্যবস্থা করেনি, বাইরেই খুলে রেখে যেতে হবে, নিজ দায়িত্ব নিজের সব কিছু। এবার কারো যদি কিছু চুরি হয়ে যায়, সেটাও কোনো প্রশাসনের কিছু নেই, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। কিন্তু এখনও বললাম যে রাখার ব্যবস্থা তেমন একটা করিনি। তো আমরা ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ভিতরে চারিদিকে আলো। আর এইভাবে আমরা একটুখানি ঘুরছিলাম, ছবি তুলছিলাম। আর একটুখানি অনেকগুলো পরপর মন্দির ভিতরে ঢুকে পরপর অনেকগুলো মন্দির টাইপের, তারপরে মেন মন্দির, জগন্নাথ দেবের মেন মন্দির। তো আমরা কিছুক্ষণ এই পাশটা এসে একটুখানি কীর্তন হচ্ছিল, নাচ গান হচ্ছিল, সেটাও উপভোগ করছিলাম। একজন বিদেশি ছিল, তাদের সাথে অনেকেই নাচ করছিল, সেটাও উপভোগ করলাম। আর পাশে কীর্তন হচ্ছিল, সেটাকেও একটু দাঁড়িয়ে উপভোগ করলাম। তারপরে মন্দিরের জন্য দেখার জন্য আসলাম, বেরিয়ে গেলাম, কারণ প্রচুর ভিড় হচ্ছে। সন্ধ্যা যত হচ্ছে না, তত ভিড় হচ্ছে। আর ভিড়ের মধ্যে ঠেলাঠেলি, আর কী করবো, তার জন্যই আস্তে আস্তে দেখা শুরু করলাম। তো এখনও সেইভাবে মন্দির যে ঘরটায় আমরা প্রবেশ করছি, এখন সে দুই পাশটায় বেদি করা আছে, কিন্তু এখনও কোনো ঠাকুরের ব্যবস্থা করা হয়নি। শুধু একটা বিষ্ণু রূপের ঠাকুর আছে, সেটা একপাশে রয়েছে। আর চারিদিকে সবগুলো ফাঁকা রয়েছে, এখনও সেরকম ঠাকুরের মূর্তি এখনও বসায়নি। তো আর মেন জায়গায় জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে বসানো, সেখানেই পুজো হচ্ছে, কীর্তন হচ্ছে, সব কিছুই। তো ঘুরে আমাদের তো খুবই ভালো লাগলো। ঠাকুরের জায়গা সেহেতু সবারই ভালো লাগবেই, ঠাকুর দর্শন করতে সবারই খুব ভালো লাগে, সব ক্লান্তি দূর হয়ে যায়। এখানে এলে মনে হবে ক্লান্তি। এখানে পদ্ম সরোবর করেছে। তো আর ওই জায়গাটা না অনেকটাই সুন্দর, কারণ খোলামেলা পরিবেশ, পাশে সমুদ্রের হাওয়া, প্রাণটা জুড়িয়ে যাবে ওখানে। মনে হয় কি বসেই থাকি, উঠতে ইচ্ছা করবে না। ঠাকুরের কাছে আসলে না মনটা একদম পুরোপুরি একদম ভালো হয়ে যায়, সেরকম একটা জায়গা। তো খুবই ভালো লাগলো। সবাই এদিকে যাতায়াত করছে, ছবি তোলাতুলি করছে, ঘুরছে, কেউ বসে আছে, কেউ পুজো করেছে, সেই প্রসাদ নিয়েছে, সেটাও হয়তো পয়সা দিয়ে কিনতে হয়েছে। অনেককে দেখেছি পয়সা দিয়ে কিনছে। তো
তো খুবই ভালো লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। এবার যেহেতু খুবই একটা শান্ত নিরিবিলি জায়গা, প্রচুর মানুষের ভিড়, আর এই টাইমটা না দীঘাতে এমনিতেই প্রচুর ভিড় হয়েছে, কারণ যেহেতু গরমের ছুটি পড়েছে, এখন সবার ছুটি, সেহেতু সবাই একটু জানবে যে কাছে ধারে কোথাও ঘুরতে গেলে দীঘাটাই আগে আসে মাথায় সবার, সেহেতু দীঘাতেই এসেছে। আর প্রচুর ভিড় হয়েছে, মানে প্রচুর, এর পরেও জানি না হয়তো ভিড় হতে পারে। আর আমরা যখন এই যে বিষ্ণুদেবের এই মূর্তিটাই এক জায়গায় একটু বসানো ছিল, আর চারিদিকটা হচ্ছে বেদি করা রয়েছে, এখনও ফাঁকা। সামনে শুনেছি ফুলের বাগান হবে, তারপর আরও অনেক কিছু হবে, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে। আর প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর ভিড় এখানে। মানে কি বলবো, আর এত পরিমাণে ভিড় হয়েছে না, জিনিসপত্র চুরিরও ভয় আছে। সবাই তো সমান না, সবাই আমরা মনে করছি আমি ঠাকুরের জায়গায় এসেছি, মন খুলে ঘুরবো। এবার অনেকে আছে যে না, শুধু লোকের জিনিসপত্রের দিকে হাতানো আছে, কিছু কিছু মানুষ, আমি সবাইকে বলবো না, কিছু কিছু আছে। তো যথারীতি খুবই ভালো লাগছিলো, আমরা উঠছিলাম, দেখছিলাম, ঘুরছিলাম, এত সুন্দর লাগছিলো আমার কাছে। আমরা কিন্তু কিছুক্ষণ বসেও ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তুলে দিয়েছে পুলিশে বেশিক্ষণ বসতে দেয়নি, প্রচুর গার্ড এখানে, বেশিক্ষণ বসতে দেয়নি। আর এত সুন্দর লাগছিলো আমার। তো যথারীতি দীঘা আসার ক্লান্তিটা মনে হলো এখানেও সেই দূর হয়ে গেল আমার। এমনি তো আমার দীঘা অনেকবার এসছি, কিন্তু সেরকম ভালো লাগে না। আর যেহেতু কাছে ধারে বললাম না, জগন্নাথ দেবের মন্দির হয়েছে, পুরীর আদলের মন্দির হয়েছে, পুরীতে কখনো যাইনি আমি, যেটা সত্যি সেটাই বলছি। পুরী আমার যাওয়া হয়নি, কারণ আমি ট্রাভেল বেশি করতে পারি না, বা করতে পারি না, যার জন্যই কোথাও যাওয়া হয় না আমার। আর তারপরে আমার যা কাজ, তাতে আমি সময় পাই না। তো তার জন্যই ধারের কাছে যেহেতু হয়েছে, সেটা দেখার জন্যই আমার মেনলি যাওয়া। তো তোমরাও এসেছো হয়তো, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, অনেকেই হয়তো গিয়ে থাকবে, কারণ অনেক দিন হয়েছে, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়েছে, তারপর থেকে এতদিন প্রায় লোকেরই দেখা হয়ে গেছে। তো আমি ফার্স্ট টাইম তার জন্য আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইখানে না প্রচুর ভিড়, বেশিক্ষণ তো মেন ফলকের সামনে না বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, পুলিশে সরিয়ে দিচ্ছিলো। কিন্তু আমার মেয়েকে আবার একটু ভেতরে নিয়ে গিয়ে দেখিয়েছে, মানে একটা ব্যারিকেড করা ছিল, ব্যারিকেডের বাইরেটা নিয়ে গিয়ে দেখিয়েছিল, বাচ্চাদেরকে দেখাচ্ছে যারা পুলিশের। তারপর ওখানে দেখা হওয়ার পরে একটুখানি বিকেলবেলা, সন্ধ্যাবেলার পরে এসছিলাম সমুদ্রের পাড়ে, কিন্তু বেশিক্ষণ আর দাঁড়ায়নি, কারণ সারাদিন ওখানে হাঁটাহাঁটি করেছি, তো পাটাও খুব ব্যথা হয়ে গেছিলো। তারপরে কি মেঘলা করেছিল, মেঘলাতে একটু বৃষ্টিও নেমেছিল, যার জন্য আর দাঁড়ায়নি সমুদ্রের পাড়ে। তো যথারীতি ছেলে মেয়েকে একটুখানি গাড়ি চড়িয়ে আবার মানে হোটেলে ফেরত এসেছি। তো ব্লগটা কেমন